বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, নির্বাচনের যে দিনক্ষণ, নির্বাচন ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে রাজ্যে দুটি আসনে। গোটা দেশের 4 দফার ভোট পর্ব ইতিমধ্যেই শেষ। 4 তারিখ ফলাফল ঘোষণা হবে, আরো 3 দফার ভোট রয়েছে। এরই মাঝে এমন এক বক্তব্য করলেন রাজ্য বিজেপির সহসভাপতি অশোক সিনহা, ডক্টর অশোক সিনহা। তিনি এমন এক মন্তব্য করলেন, তারপর রাজ্য রাজনীতিতে নানা জল্পনা শুরু হয়। কি বলছেন ডক্টর অশোক সিনহা? ডক্টর অশোক সিনহা নিজের সামাজিক মাধ্যমে লিখছেন, যদি কনফার্ম হয়ে যান তিনি আর আসছেন না, বসছেন না, কয়জন থাকবেন? কিসের ইঙ্গিত দিলেন অশোক সিনহা? ডক্টর অশোক সিনহা কিসের ইঙ্গিত দিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গেছে ডক্টর অশোক সিনহার এই বক্তব্যের পর, যেখানে দেশ জুড়ে আলোচনা হচ্ছে কে ক্ষমতায় বসবেন, ইন্ডিয়া জোট না এনডিএ জোট। ইন্ডিয়া জোটের মুখ চেহারা প্রধানমন্ত্রী হচ্ছেন না প্রধানমন্ত্রী মোদী পুনরায় ক্ষমতায় বসছেন। যখন এই জল্পনা চলছে, আলোচনা চলছে, চায়ের দোকান বলুন, অলিতে বলুন, গলিতে বলুন, পাড়ার মোড়ে বলুন, বা যে কোনো দোকানে যেখানে আড্ডা বসছে, আলোচনা একটাই, দেশের গদিতে এবার কে বসবেন, কারা বিজেপি বা এনডিএ কি ক্ষমতায় ফিরবে নাকি পরিবর্তন হবে? এরই মাঝে প্রদেশ বিজেপির সহসভাপতি ডক্টর অশোক সিনহার বিস্ফোরক একটা পোস্ট, যে পোস্টে তিনি লিখছেন, যদি কনফার্ম হয়ে যান তিনি আর আসছেন না, বসছেন না, কজন থাকবেন? এই পোস্ট ঘিরে এক প্রকার রীতিমতো জল্পনা তৈরি হয়েছে, আলোচনা শুরু হয়ে গেছে যে কি বোঝাতে চাইলেন ডক্টর অশোক সিনহা। ডক্টর অশোক সিনহা কি তাহলে অশনির সংকেত কিছু দেখছেন? কেমন কিছু সংকেত কি ডক্টর সিনহা পেলেন, যার ভিত্তিতে ডক্টর সিনহা এই মন্তব্য করলেন, নিজের সামাজিক মাধ্যমে এই পোস্ট করলেন? বিস্তারিত আরো বোঝার চেষ্টা করব। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী রয়েছে। মৃন্ময়দা, ডক্টর অশোক সিনহা রাজ্য বিজেপির সহসভাপতি, প্রদেশ বিজেপির গুরুত্বপূর্ণ পোস্ট ওনার, নিঃসন্দেহে প্রদেশ বিজেপির একটা অন্যতম চেহারা অশোক সিনহা। ডক্টর সিনহা বক্তব্য রাখছেন, মন্তব্য করছেন সামাজিক মাধ্যমে, 4 দফার ভোটের পর যদি কনফার্ম হয়ে যান তিনি আর আসছেন না, বসছেন না, কয়জন থাকবেন? কি বোঝাতে চাইলেন তিনি? কি ইঙ্গিত করলেন অশোক সিনহা? কেমন কি সংকেত দিতে চাইলেন? অশোক সিনহা মানে ত্রিপুরা রাজ্যের একজন চৌখুস রাজনীতি এবং চৌখুস রাজনীতিবিদ হিসেবেই পরিচিত। বিজেপিতে জয়েন করার আগে তিনি কংগ্রেসের স্পোক্স পার্সন হিসেবে, মুখ্য স্পোক্স পার্সন হিসেবে কাজ করেছেন, আর চিকিৎসক হিসেবে উনি সুনামের সাথে কাজ করেছেন। সুতরাং উনি ত্রিপুরা রাজ্যে একজন সজ্জন, ভদ্র এবং সমঝদার রাজনীতিক হিসেবে পরিচিত আর কি। তো সেদিক থেকে উনার বিগত কয়েকদিনের যে সামাজিক মাধ্যমে যে পোস্টগুলো, এই পোস্টগুলোতে আসলে জাতীয় স্তরের রাজনৈতিক যে পরিস্থিতি বর্তমান, যে 7 দফার যে লোকসভা নির্বাচন চলছে, 4 দফা শেষ হওয়ার পরে উনি যে পোস্টগুলো করছেন, তাতে মনে হচ্ছে উনি একদম স্পষ্ট নিশ্চিত হয়ে যাচ্ছেন যে কোথাও না কোথাও এই সরকারের পক্ষে, বর্তমান সরকারের পক্ষে ক্ষমতায় টিকে থাকাটা মনে হয় সম্ভব হবে না। এটা উনি হয়তো নিশ্চিত হয়ে এই ধরনের সামাজিক মাধ্যমে পোস্টগুলো করছেন। কারণ যদি কনফার্ম হয়ে থাকে, যদি পাওয়ারে না, ক্ষমতায় না বসতে পারে, তাহলে বাকিদের কি হবে? এটা তো অপোজিশনের প্রশ্নে বলা হয় না। এই বিষয়টা অপোজিশন তো পাওয়ারে নেই, তাহলে তারা ক্ষমতায় বসবেন না, তাহলে তাদের কি হবে? এটা তো তাদের ব্যাপার না, তাদের কাছে না। সাধারণ ক্ষেত্রে সহজভাবে এটা যারা ক্ষমতায় আছেন তাদের প্রশ্নে এটা বলা হয় যে তারা হয়তো ক্ষমতাতে থাকতে পারছেন না, তখন এটা বাকি যে দলের মধ্যে যারা আছেন তাদের অবস্থাটা কি হবে, তারা কোন দিকে যাবেন। কারণ এমনিতেই আমরা যেটা দেখি, অপোজিশন যারা আছেন, বিজেপি যদি 3rd টার্ম পাওয়ারেও আসে, তো অপোজিশনের ভাঙা করার ক্ষেত্রে আর কি আর হবে? ত্রিপুরা রাজ্যে হোক, ভারতবর্ষে হোক, কি আর হেরফের হবে? যা আছেন তাতেই থাকেন, এত বেশি তার হেরফের হয় না। ইলেকশনের আগে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স দিয়ে যা হওয়ার হয়। তার জন্য বলা, আমার যেটা মনে হচ্ছে ওনার বিগত পোস্টগুলি দেখে, যে কেন্দ্রীয় স্তরে লোকসভা নির্বাচনের ভোট রাউন্ড শেষ হওয়ার পরে উনি নিশ্চিত হয়ে গেছেন যে এই সরকারটা সম্ভবত আর ক্ষমতায় আসছে না, এটা নিশ্চিত হয়ে গেছে। প্রদেশ বিজেপির সহসভাপতির কথা বলছেন, তাহলে তো নিঃসন্দেহে এর পিছনে একটা বিশাল গুরুত্ব থাকতে পারে মৃন্ময়দা, এবং তিনি হয়তো এমন একটা আশঙ্কা করছেনও হয়তো, বা ওনার কাছে নিঃসন্দেহে একটা সংকেত রয়েছে কিছু একটা। হ্যাঁ, উনি এই, আমি তো, আমার কাছে যেটা মনে
যোগ্যতা আছে বলেই উনি এই ধরনের মানে প্রশ্নটা রেখেছেন সামাজিক মাধ্যমে। আর এটা কিন্তু খুবই গুরুতর বিষয়, কারণ উনি তো দলের মধ্যে আছেন, একটা সর্বোচ্চ যে বডি ত্রিপুরা রাজ্যের নীতি নির্ধারক বডি, যে কমিটিতে তাদের আছে তার মধ্যে উনি একজন। প্রশাসনে উনি একটা গুরুত্বপূর্ণ জায়গাতে আছেন, প্ল্যানিং কমিশনের জায়গাতে উনি একটা দায়িত্বে আছেন, স্বাভাবিক কারণে উনি একটা গুরুত্বপূর্ণ জায়গাতে আছেন। আর সর্বভারতীয় ক্ষেত্রেও আপনি দেখুন, শুধুমাত্র যে মানে অপোজিশন পার্টি বলছে যে এই সরকারটা মানে মোদী সরকার 200 পার করতে পারবে না, সম্ভবত সেরকম না, কারণ তাদের দলের মধ্যেকার যারা বর্ষিয়ান লোক, সমাজদার লোক, যেমন পালাকার ছিলেন, উনি মানে আপনার বলছেন যে এনডিএ জোটের পক্ষে পাওয়ারে আসা সম্ভব হবে না। এটা একদম উনি স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন। আপনার স্টেট ওয়াইজ বিশ্লেষণ করেই বলে উনি দিচ্ছেন। তো সুতরাং তাদের মধ্যে কি আর একটা বোঝাপড়া, কারণ রাজনীতি করেন তো তারা তো রাজনীতি করেন, সুচিনা রাজনীতি করেন। সুতরাং ওনার যে একটা বার্তা আছে যে এবার হয়তো তাদের যে আসন, সে আসনটা কেন্দ্রীয় স্তরে। ঠিক, অসংখ্য ধন্যবাদ মৃন্ময় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে। বিস্তারিত উনি এই বিষয়ে বলার চেষ্টা করলেন, এবং বিশেষ করে ডক্টর অশোক সিনহা, যিনি প্রদেশ বিজেপির সহ সভাপতি, ডক্টর সিনহা বলছেন এই ধরনের বক্তব্য। তিনি বলছেন যদি কনফার্ম হয়ে যান তিনি আর আসছেন না, বসছেন না, কয়জন থাকবেন, ইঙ্গিত কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডক্টর সিনহা অনেকটাই বর্ষিয়ান একজন নেতা। যখন তিনি কংগ্রেসে ছিলেন একাধিক বক্তব্য ওনার দেখা গেছে কটু, একদম নিঃসন্দেহে সরাসরি উনি বক্তব্য রাখতে পছন্দ করেন। এখন যখন উনি বিজেপিতে রয়েছেন, প্রদেশ বিজেপির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, সহসভাপতি হিসেবে রয়েছেন, তখন ওনার এই বক্তব্য নিঃসন্দেহে যথেষ্ট ইঙ্গিতবহ। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন।